পৌঁছেছি। হ্যালো, এটা হলো আমির বাদশার রাজ্য। যে আমির বাদশা আপনাকে করতে চলতে যাব না, হ্যাঁ। সেই আমির বাদশার রাজ্যে এসে পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ বেগম, হ্যাঁ তোমার অনুমান সত্য। আমরা এই রাজ্যে আর অপেক্ষা করবো না। এখানে ডাকাতের বই আছে। যাব না। আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক। আপনা ওই যে পুবালি হাওয়া উঠেছে, আমরা আর অপেক্ষা না করে এখনই আমরা বর্জা তুলে দেশে যাত্রা করব। উজির সাহেব, আপনা এই ক্যামেরাতে করতে দে। আর আপনি দেরি না করে এখনই বলুন। হ্যালো, ওগো হে মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্র লঙ্গর তুলে পাল উড়ে দাও, আমরা দেশে যাত্রা করব। বজরা উড়ে দাও। জাহাপনা, জাহাপনা, ডাকাত আছে, ডাকাত। যাব না। ডাকাতের হাতে বন্দুক এবং কি লাঠি সুতা দেখছি। শীঘ্রই তোমরা পালাও, আমরা পালিয়ে যাই, পালিয়ে যাই, পালিয়ে যাই। সত্যি তো হ্যালো, এদিকে আসছে। এরাই কি তাহলে ডাকাত? হ্যালো, ওই বেলে টাকা পয়সা যা আছে সব তোমরা বের করে দাও। কোনো কথা বলবে তো জীবন তোর শেষ করে দেবো। উজির সাহেব, সাহেব, টাকা পয়সা যা আছে ওই ডাকাতকে তোমরা দিয়ে দাও। আপনা এই নাও চাবি, এই নাও চাবি, কিন্তু বেগম সাহেব আমার মহারাজ আর বেগম সাহেব প্রাণে মারো না। হ্যাঁ রানীমা, যা আছে ডাকাতকে সব দিয়ে দাও। তাই দিচ্ছি। যাব না, তাই দিচ্ছি। হ্যালো, কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আপনাদের কাছে কেড়ে নিয়ে ওই গরিব দুঃখী মানুষের মাঝে আমি বিলিয়ে দেব। এই হলো আমার ডাকাতি করার প্রথম ধর্ম। আর শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কেউ কথা বলতে পারবেন না। আমি তাহলে রেডি। 1 2 3। যাব না, যাব না। আমার ছেলে কোথায়? যাব না, আমার ছেলে কোথায়? ছেলে? ওই ডাকাতের আমার ছেলে। যাব না, আমার ছেলে কোথায়? যাব না, আমার রানী। ছেলে কোথায়? আমার কাসেম কোথায়? আমার কাছেম কোথায়? যাব না, আমার কাছেম কোথায়? ও হে ভাইগণ, না না, আমার দুধের শিশুকে ওই ডাকাতেরা কেড়ে নিল। ছেলে শান্ত কোথায়? হন যাব না, মহারাজ, আপনা শান্ত হন। ওরে নিষ্ঠুর ডাকাতের দল, আমার সর্বোচ্চ কেড়ে নিয়ে গেলি। আমার বুক থেকে আমার শিশু বাচ্চাকে কেড়ে নিলি। হে দয়াময় খোদা, তুমি ওদের বিচার করো, তুমি ওদের বিচার করো। যাবো না। বেগম, আর কেঁদো না বেগম। হ্যালো হ্যালো, কেঁদে আর কি হবে? কি? আমি কাঁদবো না? ওই ডাকাতেরা, ওই দস্যুরা আমার কাছেমকে নিয়ে গেছে। না না, আমি ওই পানিতে পড়ে মরবো, আমি ওই পানিতে পড়ে কাছে।
তাদের উজির সাহেব, আপনি শীঘ্রই করে বজরায় দরজা বন্ধ করে দিন, বেগম যেন কিছুতেই পালাতে না পারে। তাই যাচ্ছি জাহাবনা, আমি তাই যাচ্ছি। আমার 6 মাসের শিশুটা, তাকেও যে ওরা নিয়ে গেল। ওরে বলাই কানাই, লঙ্গন পাল্টা উড়িয়ে দে। হে খোদা, হে খোদা দয়াময়, তুমি আমার কাসেমকে দেখো, তাকে তুমি সুখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা দন দল, আজ ডাকাতি করেছি পৌর্ণি বচ্চন। আমি আজ সারা জীবন ডাকাতি করব না। এই ছেলেটিকে কি করবে? লালন পালন? তা হবে না। শোনো, আমরা হচ্ছে গিয়ে ডাকাত, আমরা শুধু ডাকাতি করি, টাকা পয়সা ধন রত্ন, আর তা না করে তুই শিশুটিকে চুরি করলি, কিন্তু কেন বল? বড় ভাই, তুমি তো জানো এই জগতে আল্লাহ আমাকে একটা সন্তান দেয় নাই বড় ভাই। তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করবে, এই তো। তা কিছুতেই হবে না, ওকে আমার কাছে দে, আমি ওকে মেরে ফেলবো। না, না বড় ভাই, ওকে তুমি মেরো না, খুদার দোহাই। এ বলছে? না না বড় ভাই, না। ওরে শিশু, ডাকাতেরা খুদার দোহাই মানে না, ওকে আমার কাছে দে। ওরে শিশু, তুই আমার দিকে যে খিলখিল করে হাঁটছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের বাড়ি যে কোনো দয়ামা নেই। ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, সেখানে আমি তোকে ডুবিয়ে মারবো। মেরো না ওই শিশুরে, মেরো না ওই শিশুরে। শিশু ভালো মন্দ চিনে না রে, ও দেও ভূত শিশু ভালো মন্দ চিনে না রে। মেরো না ওই শিশু রে, মেরো না ওই শিশু রে। শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। প্রভু শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। তার বান্দা সেই করবে রক্ষা, তার বান্দা সেই করবে রক্ষা। তোমার কিছু সাধ্য নাই রে, মেরো না ওই শিশু রে, মেরো না ওই শিশু রে। তাহলে এখন আমরা কি করব? রেখে দে এই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। তার বান্দা সেই করবে রক্ষা,
তোমার কথায় এই শিশুকে পথের মাঝে রেখে আমরা চলে যেতে চাই। হ্যাঁ ভাই, এই রাস্তা দিয়ে আমির বাদশা ও গোলাম খাও তার সর্দার মালিক সর্দার শিকারে যাত্রা করছে। ওর সাথে তোমাদের বিপদ হতে পারে, তোমরা শীঘ্রই আমার সঙ্গে পালিয়ে এসো। এই চলো বড় ভাই। মালিক সর্দার জনাব সেনাপতি সাহেব, মালিক শিকার করতে করতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। ওই যে বৃক্ষ দেখা যায়, ওখানে গিয়ে একটু বিশ্রাম করে নেই। একই সেনাপতি সাহেব, লাঠিয়াল মালিক সর্দার, জনাব কার যেন শিশু সন্তান পড়ে রয়েছে, এমন নিষ্ঠুর কে? তার প্রাণে কি একটু দয়াময় নেই? যা পড়া, এই শিশুর মা তাকে কোলে নিয়ে এই রাস্তায় চলছিল, তার সম্ভব তাকে বাগে খেয়ে ফেলছে। বিধির কি পায়, এই সন্তান পড়ে রয়েছে রাস্তার ধারে। না জনাব, আমার বিশ্বাস এই শিশুর মা এই শিশুকে নিয়ে এই পথেই চলছিল। হয়তো তার মাকে ডাকাতি আক্রমণ করে মেরে ফেলেছে, তাই এই শিশু পড়ে রয়েছে এই পথের ধারে। তাই হবে সেনাপতি সাহেব। মালিক, জনাব এখন আমি কি করব? এখানে এসেছি শিকার করতে, তন্মধ্যেই পড়ল অবর শিশু। এই শিশুকে এখানে রেখে গেলে আমি খোদার কাছে কি জবাব দিব? জবাব দিতে পারবে না বাদশা, তুমি খোদার কাছে জবাব দিতে পারবে না। কে তুমি? আমি পাগল। পাগল? শোনো বাদশা, তুমি এই ছেলেকে আদরে কুলে তুলে তোমার সর্দারকে দান করো বাদশা, এতে তোমার মঙ্গল হবে। পাগলা বাবা ঠিক কথাই বলেছে জনাব। আপনি তো জানেন আমার উরসে আজ পর্যন্ত আল্লাহ তাআলা একটি সন্তান পর্যন্ত জন্ম দেয়নি, তাই আমরা শিকারে এসে এই সন্তান যখন আপনি এই পথে ঘুরে পেয়েছেন, তাহলে এই সন্তানটি আপনি আমায় দান করুন জনাব। মালিক, এই ছেলে আমি তোমায় দান করলাম, কিন্তু মনে রেখো এই ছেলে আমার, তুমি শুধু লালন পালন করবে। সর্দার, তুমি এই ছেলেকে নিজের ছেলের মতন লালন পালন করবে। আরেকটি কথা বলবো রাজা, তুমি শুনবে? বলো। তোমরা সকলেই এই ছেলেকে কাসেম বলে ডাকবে। কেন? হ্যাঁ কাসেম বলে, কিন্তু কেন নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। এই নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। এর চেয়ে পৃথিবীতে ভালো নাম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার এর পৃথিবীতে হতে পারে না। ওই বাদশা, ওই যে দেখ, ওই যে দেখ পুকুরের মাঝখানে কিভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠেছে। ওই কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না। একই পাগল কোথায় গেল? এখন আমরা দেশে যাত্রা করব। ভাই চলুন। সর্দার গিয়েছে শিকার করতে, এখনো যে ফিরে আসলো না। আমার মনটা কেমন যেন করছে, আর যে আমার ভালো লাগছে না। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, কিছুই ভালো লাগছে না, কি যে করি। আয়শা, তাহলে কি? আয়শা, আয়শা, আমি ফিরে এসেছি আয়শা। ওই তো কণ্ঠ স্বামী, তুমি ফিরে এসেছো। হ্যাঁ আয়শা, আমি ফিরে এসেছি। তোমার কোলে এ কে? তাহলে শোনো আয়শা, আমি আমির বাদশা ও গোলাম খা শিকারে গিয়েছিলাম। শিকারে গিয়ে এই সন্তান বাদশা পথে কুড়িয়ে পেয়ে এই সন্তানটি আমায় দান করেছে আয়শা।
আজ থেকে মনে করব এই সন্তান হচ্ছে আমাদের উরসজাত না সন্তান। স্বামী না, আমি বিশ্বাস করি না স্বামী। তুমি কোন মায়ের সন্তান তুমি চিনে নিয়ে এসেছো? তুমি সত্যি কথা বলো। না সানাব, আমি এই সন্তান চুরি করিনি। এই সন্তান আমায় বাসা দান করেছে। তাই নাকি স্বামী? হ্যাঁ আইসাব, পারবে না আইসাব। এই সন্তানকে তুমি তোমার উরসজাত সন্তান মনে করে লালন পালন করতে। পারবো স্বামী, খুব পারবো স্বামী। আমার কাছে দাও। আমি নিজের সন্তান গর্ভে ধারণ করতে পারিনি, কি হয়েছে? অনেক কত আমি তাকে মানুষের মতো মানুষ করে তুলবো স্বামী। স্বামী তুমি দোয়া করো, আমি যেন তাকে মানুষের মতো মানুষ করে তুলতে আমি পারি। দোয়া করি আইসাব, আমরা যেন পারি এই সন্তানের মা বাবা হয়ে বেঁচে থাকতে। চলো আইসাব, আমি এখন দারুণ ক্ষুধার্ত, তুমি এখন আমায় কিছু খেতে দে। আর এই ছেলের নাম রাখবে আবু কাশেম। বেশ তো, খুব সুন্দর নাম। চলো স্বামী, এবার বিশ্রাম করবে। তাই চলো আয়সা। এই স্কুলে পড়তে আইলাম আমরা দুটা ছাত্র, এই স্কুলে পড়তে আইলাম আমরা দুটা ছাত্র। আইএ বিএ পাস করিয়া বুদ্ধি নাইকা মাত্র, আইএ বিএ পাস করিয়া বুদ্ধি নাইকা মাত্র। স্কুল পড়িতে আইলাম আমরা দুটা ছাত্র, পাড়ার লোকে বলে শালা পড়া দেখা খেন্ত, পাড়ার লোকে বলে তোরা পড়া দেখা খেন্ত। এই স্কুলে পড়তে আইলাম আমরা দুটা ছাত্র, এই স্কুলে পড়তে আইলাম আমরা দুটা ছাত্র। ও ভাই কালা, ও ভাই দলা, আজকে তো স্যার আইতেছে না, থারের করে লইছে বড়া টুরা আমার লইয়া। তাহলে তো খুব সমস্যা দেখা যায়। মালার কাছে মতো লাগাইতাছে না, মালারও কি করোনা হয়েছে নাকি? কমুকে আগে দেখছাই। এই যায় বসা বসা এই যায় বসা, বসা, বসা। এই যায় উঠছে মালা। সালাম স্যার, সালাম স্যার, সালাম। আই মালা, এই তোরা এখানে কেন এসেছিস? আজকে হলো থার আইতো না, থারে আমারে আওয়ার সময় কইয়া দিছে পড়া আমারে লইতে, তাই জলদি কইরা পড়াটা আমার কাছে দিয়ালো। আজকে স্যারের করোনা হয়েছে, এর লেগে স্যার আজকে আইতো না। স্যার আমাকে বললো কাশেম ছাদের বাড়িতেই তোদেরকে লেখাপড়া করাবে। তোমারে কইছে স্যারের বাড়িতে লেখাপড়া করলাম, আমারে কইয়া দিছে ইনো স্কুলে লেখাপড়া করাইতে। আমরা স্যারের বাড়িতে লেখাপড়া করি না। এই বেয়াদব, স্যার তো আমাকে বললো তুই তোদেরকে বিয়াদব, বাড়িতে লেখাপড়া উল্লু করাবে। তুই বিয়াদব। দেখ তোমার তুই কি বেয়াদব। কয়। এরা তো দেখছি চরম বেয়াদব। এই কালা, আমার কাছে পড়া দে। অদিন তোর কাছে বড় দে। শালা কালা তোলা। আরে শালা কোন বাইরে হ্যাঁ? পড়া আমার কাছে লই আইও, চালু কইরে শালারা পাগল হয়েছে। এই মালা, স্যারের কাছে পড়া দে। চালা পড়া দে মালা। এই, আমি তোর কাছে কেন পড়ে দেবো? আর স্যার আইতো আসলে না আমি কইয়া স্যারের কাছে দিছে, পড়া তুই দেবো। পড়া আমার কাছে দিতি না কার কাছে না, আমি দিবি? তোর কাছে দিব না। আরে না না, তুই না আমার কাছে পড়া দে, কালা পড়া পায় না। তোর কাছে তো আরো পড়া দেব না। দাও দাও। সালাম স্যার। এই স্কুলে তো দুষ্টামি করছে কেন? এটা কি দুষ্টামির জায়গা? এই বেদব, এই চেয়ারে বসছিস কেন? আমি না স্যার, আমি না স্যার। এই কালা স্যার, কালা কালা। স্কুলে এসে কি দুষ্টামি করে না? স্কুলে দুষ্টামি এসে এটাও ভালো করে করছে না স্যার, লেখাপড়া কালা করে? করছে, কালা, এটা তোমার কালা। কে শিখাইছে? স্যার এই যে স্যার, এই যে স্যার, স্যার আমি এন্ন। এই মালা, পড়া শিখেছ? আরে স্যার তো আমার মাইরে আসছে রে কালা। পড়া শিখেছ তোমরা? হ্যাঁ? এই তোমরা তোমরা সবাইকে পড়া শিখছ? আমার আজকে শরীরটা খুব খারাপ। এখনই স্কুলে
ছুটি দিলাম, চল বাংলা, বাংলা বলে চল। এই স্কুলে পড়তে আইলাম আমরা দুটা ছাত্র। দাঁড়াও বন্ধু, কিছু কিছু বলবে মালা? বন্ধু কাশেম, তুমি কি বলতে পারো আমি কেন তোমায় এত ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো কি ভাসো না তা তুমি নিজেই জানো। আমি আমি আর কিছু জানি না। ইস বন্ধু কাশেম, তুমি আর আমায় এমনি করে কাঁদিও না, আমি যে সত্যিই তোমাকে ভালোবাসি। বারে আমি তোমাকে কাঁদাতে যাব কেন? আমি কি ওই মাস্টার সাহেবের মতো তোমাকে বেত মারি নাকি? এই তো তুমি বোঝো না, তুমি শোনোনি সেই দিন নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো, তাও কি তুমি বোঝো না? তা আমি জানি, কিন্তু তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে আমার তো বিয়ে হয়নি। তা তা তুমি অমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে করুণ করিলাম তোমারে।
দেখো মনে আরে বন্ধু আমি ভেবে দেখেছি কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে। না না বন্ধু কলঙ্ক হবে না 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 মালা, এ কথা তুমি চিন্তা করো না। শোনো মালা, কই তো মারে বেবে দেখো মনে আমি ভেবে দেখেছি বন্ধু কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে। তোমার পিতা শুনলে কথা কি হবে বন্ধু কেটে নিবে আমার মাথা। তুমি এসব কি বলছো বন্ধু না না আমার শোনে আর না হবে দেখা। আরে তুমি এখানে চিন্তা করছো না না মালা, আমি তো আছি এ যে হয় না মালা। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধাতা যে সকল কর্তা সকল শাসক বিধি যদি লিখে থাকে আমার মিহিলন তোমার সাথে বুঝলে না না কি করিবে আমার পিতা মাতা গো কি করিবে আমার পিতা মাতা না না মালা, এ যে হয় না মালা। তোমার আর আমার এই সব কথা জানাজানি হলে আমাদের যে কলঙ্ক হবে। কলঙ্ক কলঙ্ক আবার কাকে বলে বন্ধু কলঙ্ক 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 যখন এ দেশ ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে সখী, এই কথা তুমি আমাকেই বলছো কেন? নয়তো কাকে বলবো আমি তো মালার সাথে প্রেম করতে চাইনি। শোনো মালা, তুমি ভবিষ্যতে এসব আজে বাজে কথা আমার সাথে বলিও না, তাহলে ভালো হবে না বলছি। শোনো মালা এদিকে এসো আজ প্রায় 2 মাস ধরে দেখছি তোমার নাওয়া নেই খাওয়া নেই আহার নেই নিদ্রা নেই আমি শুধু খেয়াল করে দেখছি তুমি যেন কি ভাবো আর কি করো কই তোমার কি হয়েছে তুমি তো আমাকে কখনো বলনি বলিনি লিনি সখী নয়ন জলে আমি ভাসি আমার দুঃখ জানি আমার ধীরে তাই নাকি
গরিবের মেয়ের সঙ্গে, তুমি হচ্ছে বাদশার মেয়ে, তোমার বিয়ে হবে বাদশার ছেলের সঙ্গে। কত টাকা পয়সা ধন দৌলত দাস দাসী তোমার পায়ের কাছে লুটে থাকবে। চাই না হায় আমি টাকা পয়সা, তাই নাকি? চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আহারো বাহাদুরে। শোনো শোনো ও প্রাণ সখী, বলি যে তোমারে আরে বলো না। কোথায় গেলে দেখতে পাবো আমার প্রাণ বন্ধু রে, হায় আল্লাহ। যার লাহি গাজার কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া, বন্ধু ছাড়া বাঁচি কেমন রে গো, বন্ধু ছাড়া বাঁচি কেমন রে। ও মা গো, ঠিক আছে ঠিক আছে, শোনো, ধরেছো যখন তবে শক্ত করে ধরো, নয়তো মা মাছ ধরিয়ায় কিন্তু হাবুডুবু খেয়ে মরবে। চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। বন্ধু ছাড়া বাঁচব কেমন রে গো। বেগম, মালা কি খেয়েছে? হাইনি, ওই পাগলি মেয়েটাকে নিয়ে বড় বিপদে পড়েছি। হ্যালো, খাওয়া দাওয়া ছেড়ে দে, দিন রাত বসে বসে কি যেন লেখে আর কি ভাবে, ডাকলে কোনো কথাও বলে না। জাফনা, আপনি একজন কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তাই করব বেগম। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার কি রোগ হয়েছে তা যেন কবিরাজের কাছে খুলে বলে। জাফনা, আপনি তাই করুন। আমি দেখি ওই পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতেই পারি কিনা। আমি এখন যাই জাফনা। চিন্তা চিন্তা, আমি একমাত্র মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় পড়েছি। এই কে আছিস? সেনাগড় থেকে সেনাপতিকে পাঠিয়ে দে। মহারাজ আমাকে স্মরণিত করেছে। সেনাপতি সাহেব, মালার অসুখ হয়েছে। আপনি একজন ভালো কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। মহারাজ, আগামীকাল স্কুল থেকে ফিরে আসলো, তাকে আমি তো ভালোই দেখেছি। সেনাপতি সাহেব, আপনি জানেন না তার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সমস্ত কিছুই ছেড়ে দিয়েছে। শুধু ভাবে আর লেখে, এমনকি ডাকলেও কোনো কথা বলতে চায় না। আপনি আর অপেক্ষা না করে একজন কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করুন, আমার আদেশ। জাফনা, আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি কাশেমের প্রেমে পড়েছে, কিন্তু বাদশা অতিথির কথা বলে গেছে, বলে গেলে চলবে না। চলে বলে চলে যেভাবে হোক
চাই শুধু মালা মালা মালাকে। তারপর আমার এখনই যেতে হবে ওই কবিরাজের কাছে। কবিরাজকে ডেকে শুনে তাকে কিছু টাকা দিয়ে আমি মন্ত্র দিয়ে আমার বাধ্য করে নেব মালাকে। আর 7 দিন হলো কবিরাজ গিয়েছে কবিরাজি করবার। 1 পা চাল, 1 পা ডাল, 1 পা আলু, 1 পা বেগুন এই রেখে আমাকে থুয়ে চলে গেছে। আজ কবিরাজ আসুক। কবিরাজের হচ্ছে হলো 10 দিন, আমার হচ্ছে হলো 1 দিন। আসলে তো কোনো কথা বলবোই না। গিন্নি ঝাঁটার বাড়ি বলি ও গিন্নি, এই যে এসেছে মুখ পোড়া। আরে মাগি যে সারাদিন কই থাহে কই যা, আমি তো আরে খুঁজেই পাই না। আরে ব্যাপারটা কি? হ্যাঁ, আরে ও ফেলার মা, এই জায়গা ভূতের মতো দাঁড়িয়ে লইছ কেন? হ্যাঁ, তাহলে কি মানুষটা মইরা গেছে নাই? হ্যাঁ, আরে ও ফেলা, তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাইকান, তোর মাই না মইরা গেছে। ও বাজান, হ্যাঁ বাজান, এবে আয়, মার কি হয়েছে বাজান? তোর মা মইরা গেছে। হাই হাই রে, ও বাজান গো, মা দুবুলো মরে গেছে। ও মা, মা গো, তোর মারে বিয়া করে তুমি মরছো না মা? করবার পাইছি ও মা, কি হয়েছে তোমার? ও মা, ও বাজান, বাজান, মা দু কথা কয় না, মা দু কথা কয় না, কেরা কইছে মা মরে গেছে? ও বাজান, কেরা কইছে মা মরে গেছে? আরে হুন হুন, হুইয়া মারা আর খারুইয়া মারা এ কই তো কথা। তুই এ জায়গা হইয়া পর, আমি তোর দেখাই দিই। হোত তাইলে বাজান আমি হুইয়া বললাম, হুইলাম। ঠ্যাং সোজা কর। আরে সুদূর পোলা ঠ্যাংলাম। আই এবার ওঠ। ও বাজান, ওটাই এবার খারা। ও বাজান, ওটাই দৌড়ে তুলো। এখন বুঝলি তো? ও বাজান, খারইয়া মরা হুইয়া মরা এ কই কথা। ও হ্যাঁ, ও মা, মা গো, ও মা কি হচ্ছে? ও মা, মা গো, আয় হায় রে। ও বাজান, হ্যাঁ, তুমি ও মা ডাক দাও। দুসুদূর পোলা আমার ভাবি হয় না। ও মা, মা গো, ও বাজান, বাজান, তুমি আস্তে করে ডাক দাও, মানুষ শুনতো না। আরে মাগি কথা কো, আমার তো জানে কোলাইতে। আরে মা তো মরে গেছে। হায় হায় রে। হ্যাঁ, মা গো, তুমি মরে গেছো, মা তো মরো না। ও বাজান, তুমি ও মা ডাক দাও। ও মা, বাজান, মা ডাকছে গো। আয় হায় রে, কি কইলাম বে, হায় হায় রে। হ্যাঁ, ও মা, মা গো, উঠো। ও মা, তোমার কি হয়েছে? দাঁড়ালো। হ্যাঁ, কি হয়েছে? সর্বনাশ ও মা গো, করছে রে। মা তো যেতে হয়ে গেছে। গোলামের ঘরে ও মা, আমারও না, এই মাগি, আমারও না। আর ও জীব হাই রে, মাগো, ও বাজান, কেতো তো বাজান, হ্যাঁ, ও বাজান, ও বাজান, ওই দেখো, ও মা, দেখতাছে, দেখতাছে। দাও। হায় হায় রে, ইজ্জত রে। ও বাজান, হ্যাঁ, মা তোমার কোন মারছে? তোর বেটা এলো যে মাসি মুসি খাতাইলো তো। হ্যাঁ? হ্যাঁ, তোর মারে আদর যত্ন করলো আর কি, দেখাইলো মানুষের আদর করলো। তাহলে মায় আগে আদর যত্ন করছে না। জীবনে ওলা বছর কটাই করছি না ঠিক মতো আমি। হ্যাঁ, ও বাবা, তার শরবত বাচ্চা মায়ের খাওয়াইছো না? তোর সুদের ভূত যা। এই হন গোলামের ঘরে গোলাম। কহাই আজ থেকে তোর কপালে ঝাঁটার বাড়ি, এই আমার বাপের বাড়ি, আমি চললাম। ও মা যাবে না, ও মা, হায় রে। ও বাজান, ও বাজান, তোমার আর পালাইও না গো, তোমরা সবাই দেখা যাও গো, আমার গিল্লি সব মহিরা গেছে গো।
এই ফেলা, আমি কিন্তু হারমো না। আমি হালায় আমার ওই শ্বশুর বাড়ি গিয়া আমার শ্বশুরকে দিয়া আমার শাশুড়ির আচ্ছা পিটানি খাওয়াইছি, তবে আমার নাম কবিরাজ। হ্যাঁ ও বাবা, চল তুমি যা কাঁচা কলা খাও গা। আয় দেখি। কবিরাজ বাড়ি যাচ্ছ কবিরাজ? হ্যাঁ আমি বাড়িতেই আছি। কবিরাজ, হ্যাঁ বাদশাহের মালার অসুখ, ওষুধ? তাই তোমাকে নিতে এসেছি। তোমার যে চিকিৎসা করতে হবে। এ তাহলে যে বাবুজি কয়েকটা পলব জোগাড় করতে হবে। ভালো কথা বলো, কি তলব জোগাড় করতে হবে? 1 নম্বর হইল 9 মণ কৈতরের ঘু, আর 2 নম্বর হইল 1 ছটা কালা ঘড়ির নেতা, 3 নম্বর হইল 6 মণ 9.5 ছটা আদা, ওই সঙ্গে 22 মণ কাঁচা লঙ্কা দিয়া একসাথে পাড়ার মধ্যে ডলাডলি কইরা ওই মেয়ের বুকে পলব দিতে পারলে ওর পেলিসে লেভেল একেবারে সমান হইয়া যাইব। বেশ, তাহলে এদিকে আসো। হ্যাঁ কেউ দেখে নাই তো না? নাও কয়েকটা টাকা, যেমনই করে হোক, যে শক্তি হোক, তোমার এই মন্ত্র দে মালাকে আমার বাধ্য করে দিবে। এইটা বলুন লাগতো না? হ্যাঁ তা না হলে কিন্তু তোমাকে ছাড়বে না কবিরাজ, কথাটা যে মনে থাকবো থাকে। থাকবো থাকবো। যাক গিয়ে কয়েকটি টাকা ফাও পাওয়া গেল। এইবার যায় দেখি আমার গিন্নি কি করে। গিন্নি বালিয়া ঘিন্নি, আরে মাগি গেল কোথায়? হ্যাঁ